পাইছিল 250-300 কিলোমিটার গতিবেগে ঝড় হইল। এই যে দিচ্ছি দর্শক, আপনারা এখানে দেখছেন লাসা পামারেনিয়ান গোল্ডেন রিট্রাইভার, জার্মান শেপার্ড, আরও বিভিন্ন জাতের কুকুরগুলো এখানে অবস্থান করছে। এবং এর পাশাপাশি বিড়ালও আছে দর্শক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পার্সিয়ান ক্যাট, যে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক। কাজ করে আপনাকেও সেই পরিমাণ কাজ করতে হয়, বা বিশেষ বিশেষ সময়গুলোতে আপনি সব সময় কুকুরের পাশে থাকেন। আর একটু শর্ট করে তো এখন হচ্ছে মানে বিষয়টা হচ্ছে যে এই কাজ করে আপনাদের কেমন চলে? সবসময় যে লাভ হয় তার না, লসও হয়। যেমন হচ্ছে 8টা বাচ্চা হইলে যে 8টাই বাঁচবে এরকম কোনো কথা নাই। আচ্ছা, 2-3টা মারা যায়, হ্যাঁ, এরকম হয়, অসুখ বিসুখ হয়। মানুষের যেমন হয় মেয়েদেরও এরকম হয়। তবে আলহামদুলিল্লাহ প্রফিট ভালো হয়। প্রফিট ভালো হয়, এটা দিয়ে চলা যায়। আবার এদের ইনকাম যেমন, খরচ কিন্তু তেমন অনেক বেশি। আচ্ছা, কারণ আমাদের যেমন হচ্ছে হেয়ার কোট হলে একটা শ্যাম্পু আছে, হ্যাঁ অবশ্যই, এরকম লং কোট, শর্ট কোট, মিড কোট একটা শ্যাম্পু আছে, অনেক এক্সপেন্সিভ সাবানও আছে। আচ্ছা, তারপরে ওদের রেগুলার যত্ন করতে হয়, ছেলে পেলে আছে, ওদের খরচ টরচ দিতে হয়। সব মিলাই আর কি, এদের খাওয়া দাওয়া থেকে শুরু করে দিনে কিন্তু আমাদের 15 থেকে 20টা মুরগি এদেরকে খাওয়াইতে হয়। সব মিলে খরচ যেমন আছে আয়টা ওরকম, তবে প্রফিট হয় মোটামুটি চলে যায়। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন ওল্ড ইংলিশ শিপ ডগ আর অস্ট্রেলিয়ান শেপার্ড ডগ। দেখেই বোঝা যাচ্ছে যে শত্রুদের মোকাবেলা করতে তারা সবসময় প্রস্তুত থাকে। দর্শক দেখছেন এখানে কিন্তু যে গোল্ডেন রিট্রাইভার, এটা কিন্তু সোহাগ এরই মধ্যে নিয়ে এসেছে। খুব এক্সপেন্সিভ নাকি সোহাগ? এটা 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 কি, এটা বলতো একটু আমাকে যে এটার বিশেষত্বটা কি? এটা আসলে এটা হচ্ছে ফ্যামিলি ডগ। আচ্ছা, এটা একটা ভিডিও দেখেনি, ফুল বিক্রি করে আচ্ছা বিক্রি হচ্ছে যায়, সেটা ওষুধ কিনে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বল। আচ্ছা, মনে কর তুই অসুস্থ, হ্যাঁ ডগ, হ্যাঁ, আচ্ছা, খুব ভালো ব্রিডের একটা ডগ। হ্যাঁ, এটা মানে খুব শিকারি হয়। এটা আসলে গার্ড ডগ, এটা হোম ডগ বা আচ্ছা হোম ব্রিড বলা যায়। হ্যাঁ, এটা মানে মালিকের খুব পছন্দ হয়। আর এটা কিন্তু খুব শিকারি হয়। আচ্ছা, শিকারি, হ্যাঁ, এরা সবসময় মানুষের সাথে থাকতে পছন্দ করে। আচ্ছা, আর এরা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, এরা কিন্তু প্রচুর বুঝে, অনেক বুঝে, এবং মানুষের মানে মালিকের ভালো মন্দটা সে শেয়ার করে। আচ্ছা, হয়তো মালিক খাচ্ছে, তাকে দিচ্ছে না, সে মালিকের সাথে তখন দুষ্টামি করবে যে আমিও খাবো। তাদের হাতে তাকে, সে বাইরে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে, সে মালিককে ইশারায় বুঝাবে যে আমাকে ঘুরতে নিয়ে চলো। তো এই জাতের কুকুরটা কি তোর এখানে, এটা কি প্রথম নাকি? না, এর আগে ছিল, 11টা বাচ্চা সহ মারা গেল। আচ্ছা, এর আগে আচ্ছা, ওটার 11টা বাচ্চা হয়েছিল, বাচ্চা হওয়ার পরে ওটা বাচ্চা সহ মারা গেছে। মানে বয়স হয়ে গেছিল? না না না, বয়স হয়নি, বাচ্চা অনেকগুলো হয়েছিল, 5টা 7টা 8টা 10টা বাচ্চা, কিন্তু 11টা না 12টা বাচ্চা হয়েছিল। এক্সেস বাচ্চা হওয়ার কারণে লোড নিতে পারেনি। আচ্ছা, আর এইটা এবার নতুন নিয়ে আসা হলো? এটা এবার ইন্ডিয়া থেকে নিয়ে আসলাম। এটার দাম সম্পর্কে কিছু বলা যায় কিনা? দামটা আসলে বলা ঠিক না, তারপরেও এটা যার মাধ্যমে আনা হয়েছে, তো ইন্ডিয়ায় প্রায় আনুমানিক আমি একটা দাম 70,000 রুপি পড়ছে আর কি, ইন্ডিয়ান। আর বোর্ডার পার করতে কিছু টাকা পয়সা, 500,000 টাকা এই রুপি। হ্যাঁ, তারপরে প্রাইভেট কারে বা গাড়িতে আনতে খরচ হয়েছে এই আর কি। আচ্ছা, এইভাবে করেই আনতে হয়েছে, ধাপে ধাপে আর কি, কাগজ করে। এটা ছেলে কুকুর? এটা ছেলে, একটা মেয়ে নিয়ে আসবে। ও আচ্ছা, তারপর আবার ব্রিডিং শুরু হবে? তারপরে এটাকে ব্রিডিং করাবে। দর্শক দেখছেন গোল্ডেন রিট্রাইভার কিন্তু সোহাগের খামারে এসেছে। এখানে কিন্তু এই যে কুকুরগুলোকে খাবার দেওয়া হচ্ছে। এখানে কিন্তু বিশাল বড় এক হাড়ির মধ্যে যে সোহাগ গোস্তগুলোকে কিন্তু সিদ্ধ করা যত সম্ভব, হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, সিদ্ধ করা গোস্ত, ভাত আর মুরগির গোস্ত নাকি? এই যে এখন কিন্তু এক এক করে কিন্তু দিয়ে দিবে খাবারগুলোকে।
নিচেরটাকে দিও বাচ্চা নিচে। এইখানে কোনো পরিমাণ নির্ধারণ করা নাই, মানে মোটামুটি ওগুলো বেশি খায়, ওগুলো কম খায়। আচ্ছা ছোট জাতের এগুলো কম খায়। ও আচ্ছা, এটাকে দিনে একবার করে দিলেই হয়ে গেল? দিনে 2 বেলা আমরা দিই, সকালে আচ্ছা। রক ফুড বা ডিম দিয়ে দিই। ও আচ্ছা, খাবে, ও আস্তে আস্তেই খায়। আচ্ছা। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ডগ হাউস দিনাজপুরে কিন্তু আমার বর্তমান অবস্থান দেখছেন, এখানে কিন্তু বাচ্চা বিভিন্ন ধরনের কাজ করে এই ওষুধটা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই খাওয়াতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ানো যাবে না। আমি সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই এবং ট্রিটমেন্ট করি। তো আমাদের যে ঝড় হয়েছিল, কালবৈশাখী ঝড়, সেই ঝড়ে ডগগুলো অনেক বাতাস পাইছিল, 200-250 কিলোমিটার গতিবেগে ঝড় হইলো। এই যে দিচ্ছি, ও যেহেতু মুখে খাওয়া বন্ধ করে দিচ্ছে, এটা কিন্তু একটা 10 সিসি সিরিজ, 12 সিসি পর্যন্ত নেওয়া যায়। আমি এই যে অর্ধেক দিলাম আর বাকিটাও দিলাম। শরীরের বিভিন্ন অঙ্গে, শরীরে চামড়ার নিচে বিভিন্ন জায়গায় দেওয়া যাবে, চামড়ার নিচে অবশ্যই দিতে হবে। আর ছোট বাচ্চা হলে অবশ্যই সিরিজটা ছোট হতে হবে, অথবা সে ব্যথা পাবে বা সমস্যা হতে পারে। সে লাফালাফি করতেছে, সে কালকে থেকে খাইনি আর কি। এটা দেওয়ার কতক্ষণের মধ্যে এর ফলটা তা পাওয়া যেতে পারে ভাই? দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে গেছে, মিশে যাবে এটা। তা আপনি বলছিলেন যে এর আগে যে এই 5টা বাচ্চা দিয়েছিল, কিন্তু বাঁচানো গেছে কয়টাকে? 5টার মধ্যে এই এখন এই যে একটা আছে, আর 2টা সেল করছি, আর 2টা ওই যে খুব বেশি ঝড় বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা লাগে মারা গেছে। আসলে আমরা যথেষ্ট চেষ্টা করি ওদেরকে বাঁচানোর জন্য। এই যে গোসল করে দিছি, দেওয়ার পরে লঙ্কাগুলো থেকে দিয়েছি। আসলে আমার ডগ খামারে অনেকগুলো, তো সবগুলোকে তো একদিনে গোসল করানো সম্ভব নয়, এই জন্য আমরা প্রতিদিন 10টা করে বা 5টা করে ডগ গোসল করে দিই। আচ্ছা, আর বাকি ডগগুলোকে এমনি পানি দিয়ে গোসল করে দিই, কিন্তু সাবান শ্যাম্পু দিয়ে প্রতিদিন আমরা 5টা বা 10টা ডগকে গোসল করিয়ে দিই।